কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বীরভূমের জেলা 2 তৃণমূল নেতা কাজল শেখ ও আশিস বন্দ্যোপাধ্যায়। এবার কেন বৈঠক ডাকা হয়নি সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কোর কমিটির আহ্বায়ক আর অনুব্রত মণ্ডল দলের সভাপতি আর কোর কমিটির চেয়ারপারসন, তাই আমার চেয়ে ওনার গুরুত্ব বেশি। তিনি যেদিন বলবেন, যেদিন ডাকবেন সেদিনই কোর কমিটির বৈঠক হবে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, আগের কোর কমিটির বৈঠকে নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি। বলা হয়েছিল অনুব্রত মণ্ডল অর্থাৎ চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে তিনি ফাঁকা থাকলে দিন নির্ধারণ করা হবে। অর্থাৎ গোটা বিষয়টির দায় কার্যত অনুব্রত মণ্ডলের ওপরেই চাপালেন তিনি। মুখ্যমন্ত্রী নিজের হাতে জেলা পরিচালনার জন্য এই কোর কমিটি গঠন করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি কার্যত বিলুপ্তির পথে। এটা বলার আর অপেক্ষা রাখে না। কোর কমিটি মিটিংয়ে কিন্তু সেদিন যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটই ফিক্সড হবে তা নয়। কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তিনি। তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করেই উনি সেদিন অ্যাভেলেবেল থাকবেন কিনা তার উপরেই কিন্তু মিটিংটা ডাকা হয়। আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ ওরা বলছে যে আপনি আহ্বায়ক, আপনি মিটিংটা করেন, মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করবেন। দেখুন, কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার। এটুকু বলতে পারি, চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুব্রত মণ্ডল, আমি হচ্ছে কনভেনার। আমার থেকে চেয়ারম্যান নিশ্চয়ই অনেক ক্ষমতাশালী ব্যক্তি, ক্ষমতা তার বেশি। সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন আমি তখনই, সে নিজে ডাকুক বা আমাকে দিয়ে ডাকাক, আমি তখনই ডাকুক। বারে বারে দেখা যাচ্ছে জেলা কমিটির মিটিংয়ে অনুব্রত মণ্ডল যখন ডাকছেন তখন কাজল শেখ আপনি যখন ডাকছেন তখন শেষবার কোর কমিটিতে কাজল শেখ অনুব্রত ছিলেন, অনুব্রত মণ্ডল অনুপস্থিত। এই যে দুজনের যে, দেখুন, আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকছি, আমি খোলাখুলি বলছি। সাংবাদিকরা অনেক সময় বলে, অনেক চ্যানেল আছে, তাদের পরিষ্কার একটাই কথা, আমাদের এই কবে কোর কমিটি হবে আর কবে আমাদের কি মিটিং হবে, আমাদের থেকে মাথা ব্যথাটা তাদের বেশি। এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, একটা দলীয় ব্যাপার। আমি আমার ঘরের কথা আমি সবাইকে বলবো কেন? আমার ঘরের সমস্যা আছে, আমি কি বলবো যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা, বা আমার এটা ভালো হয়েছে, আমার এটা ভালো হয়েছে, ঢোলটাক পিটবো নাকি? যখন যেটা প্রয়োজন হবে, যেটা আপনাদের জানানো সেটা আমরা আপনাদেরকে জানাবো, যেটা আপনাদেরকে জানানোর মতো নয় সেটা আমরা জানাবো না এখানে। সুতরাং আপনাদের বেশি আপনারা চিন্তা করবেন। সঠিক সময়ে সঠিক জায়গায় নির্দেশ পরিষ্কার ভাষায় বললাম, নিশ্চয়ই বাংলাটা ভালো বোঝেন। কোর কমিটির চেয়ারম্যান যিনি আছেন তিনি যেভাবে বলবেন সেইভাবেই হবে।